আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটি শেয়ার করব সেটি হচ্ছে আইডি কার্ডের ফিতার মাপের সম্পর্কে। কিভাবে আপনি আইডি কার্ডের জন্য ফিতার মাপ রেডি করবেন এবং সেটিকে প্রিন্টের জন্য রেডি করে ফেলবেন। তো চলুন দেরি না করে শুরু করে নেই আজকের এই ভিডিওটি। সেজন্য আপনাকে প্রথমে যেতে হবে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটর আপনাকে ওপেন করে নিতে হবে। ইলাস্ট্রেটর ওপেন করে নেওয়ার পর প্রথমে আপনি নিউ ফাইলে যেতে হবে। নিউ ফাইলে এসে আপনাকে এটাকে ইঞ্চিতে রাখতে হবে। এটিকে আপনার মাপ দিতে হবে ওয়াইডে, মাপ দিতে হবে হচ্ছে 37 ইঞ্চি এবং হাইট দিতে হবে আপনাকে 8.5 ইঞ্চি। এরপরে আপনি সব ঠিক রাখবেন, রেখে আপনি ক্রিয়েট করবেন। ক্রিয়েট হওয়ার পর যেহেতু আমাদের ফিতার সাইজ হচ্ছে 1.5 সেন্টিমিটার, তো 1.5 সেন্টিমিটারের জন্য আপনাকে যে মাপটা নিতে হবে সেটি হচ্ছে, এখান থেকে আপনি রেক্ট্যাঙ্গেল টুল নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনার ক্লিক করার সাথে এরকম একটা পপ আপ আসবে। এখানে আপনি ওয়াইড করে দেবেন 36 ইঞ্চি। যেহেতু আমরা ফিতাটি তৈরি করব 36 ইঞ্চি মাপের, তাই আমরা 36 ইঞ্চি মাপ নেব এবং হাইট দেব 0.9। 0.9 দিয়ে আমরা এটাকে ওকে করব। আপনি চাইলে আরো 2-1 পয়েন্ট বাড়াই দিতে পারেন, যেমন 91, 92 বা 95। তবে 1.5 সেন্টিমিটার কিন্তু সাধারণত যে মাপে হয় অরিজিনালি ফিতে, কিন্তু 100% 1.5 সেন্টিমিটার থাকে না, কিছুটা কম থাকে। তাই এই মাপ নিলেই সমস্যা হবে না। এরপরে আপনি ওকে করে দেবেন। এটি হচ্ছে আপনার যে ফিতেটি বানাবেন সেই ফিতাটির অরিজিনাল প্রিন্ট মাপ। এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কালার দিতে পারেন। আপনার কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনার কাস্টমার কী ধরনের কালার চায় সেটিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। রেখে আপনি এটি কাজ করবেন। এরপরে আপনি যেটা কাজ করবেন সেটা হচ্ছে, এটা হচ্ছে ফিতার প্রিন্টের আউটসাইড মাপ। এখন আপনি এর ভিতরে যে লেখাগুলো বা লোগোটি রাখবেন সেটি মাপ দেবেন। এখান থেকে কপি করবেন, এটাকে কপি টু ফন্ট করলাম আমি। কপি টু ফন্ট করার পর এটাকে আমি মাপ দেব। আপনি এটাকে ক্লিক করে এখান থেকে প্রপার্টিজে আপনি ক্লিক করবেন। প্রপার্টিজে ক্লিক করার পরে এখানে দেখুন আপনার এখানে শো করতেছে মাপগুলো। তো আপনি এখান থেকে মাপটা করে দেবেন 0.55। ওকে, 0.55 করার পর আপনার এটিকে একটু মার্কিং করে নেবেন আর এটার কালারটিকে হাইড করে দেবেন। দিয়ে এই দুটোকে আপনি অ্যালাইনমেন্ট করে নেবেন। অ্যালাইনমেন্ট করে নেওয়ার পর এই যে আপনার আউটসাইড আর এটা হচ্ছে আপনার ভিতরের যে লেখা থাকবে সেই লেখার সাইড। তো এখন যদি আমরা এখানে এই জিনিসটাকে আমরা রেডি করলাম, এখন এখানে আমরা লেখা লোগো আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী লেখা লোগো আপনি দিতে পারেন। তো আমরা একটা নর্মালি একটা আমরা লেখা দিতে পারি, যেমন গুগল থেকে নামিয়ে নেই বাংলাদেশ বাংলাদেশ লোগো। আমরা এই লোগোটি ধরে নিয়ে নিলাম। এটিকে আমরা পিএনজি আপাতত আমরা ডাউনলোড করে নেই। আমরা আমাদের যে কোনো জায়গায় এটিকে ডাউনলোড করে রাখবো। ডাউনলোড করে রাখার পর এই ছবিটিকে আমরা এখানে আমাদের কাজের জায়গায় নিয়ে আসবো। নিয়ে আসার পর এটাকে এমবেড করে দেব। দিয়ে এটাকে শিফট চেপে ধরে আমরা আমাদের সাইজ মতো করে নেব। এখন যদি আমরা শিফট চেপে ধরে সাইজ মতো করে নিই, এখানে আমি রেখে দিলাম। এখন এখন আমি যা করব সেটা হচ্ছে, আমি লেখাটাকে সিলেক্ট করে নিই আমি কোন ফন্টে লিখবো। এখান থেকে ছোট আমি ফন্টটাকে আমি সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে লিখবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আমি এটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে করলাম। আপনারা আপনাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, তাদের প্রতিষ্ঠানের নাম অনুযায়ী, নাম এবং লোগো অনুযায়ী আপনি সেভাবে লিখে দেবেন আপনার ক্লায়েন্টকে। এটিকে আপনি এই লেখাটিকে আপনার যে সাইজটি করে নিয়েছেন সেই সাইজ অনুযায়ী এই লেখাটিকে আপনি করে নিতে পারেন। আমরা এইটুকুই রাখলাম, চাইলে আর একটু বড় করে দিতে পারি। আচ্ছা, এখন এই দুটোকে আমরা অ্যালাইনমেন্ট করে নিতে পারি।
অ্যালাইনমেন্ট করা হয়ে গেলে আমরা এই অ্যালাইনমেন্টটিকে আর একটু ক্লিয়ার করে নেই। এখান থেকে অ্যালাইনমেন্ট থেকে আমরা এখান থেকে এরিয়াটাকে ঠিক করে নিই। এখন আমরা যদি আবারও অ্যালাইনমেন্ট করে দেই আর একটু ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা প্রপারলি অ্যালাইনমেন্টটা ঠিক করতে পারলাম। এখন এই দুটিকে আমরা আর একটু গ্যাপ করব। চাইলে আপনি এখানে এক কাজ করতে পারেন, আপনি এখানে সাদা বর্ডার দিয়ে দিতে পারেন, তাহলে দেখতে আরো সুন্দর হবে। এভাবে দিয়ে দিলাম, তাহলে লোগোটাকে বেশি দেখা যাবে ভালো। এখন যেটি করব, এইটি আর এটি গ্রুপ করে দেব, দেওয়ার পরে এটিকে গ্রুপ করে দেব একসাথে। এরপর আমরা যেটি করব সেটা হচ্ছে যে এটিকে আমরা একের পর এক কপি করব। তো আমাদের এটিকে লক করে দেব, Ctrl+2 দিয়ে লক করে দেব। দেওয়ার পরে এটিকে সবগুলো আমরা সিলেক্ট করব, করার পরে আবারও আমরা অ্যালাইনে যাব, গিয়ে এখানে আপনার যে কর্নার যে কি অবজেক্টটি আছে এখানে ক্লিক করবেন। কি অবজেক্টটি ক্লিক করার পর এখান থেকে আপনি এই যে প্লাস প্লাস দুই উপর দিক দিয়ে সেটিকে ক্লিক করবেন, করার সাথে দেখবেন সবগুলো পাশাপাশি হয়ে গেছে। এখন আপনার এই যে সাইজ কতটুকু রাখবেন গ্যাপ, সেই গ্যাপ অনুযায়ী এটিকে আপনি গ্যাপটা দিয়ে নিতে পারেন। এবং এখান থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে সবগুলো যা আছে সবগুলোকে আপনি মাঝামাঝি করে নেবেন এক লাইনে। এরপরে আমরা এটিকে সম্পূর্ণ গ্রুপ করে দেব। সম্পূর্ণ গ্রুপ করে দেওয়ার পরে নিচের যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেটিকে আমরা আনগ্রুপ করে ফেলবো। আনগ্রুপ করার পর এটিকে ধরে আমরা অ্যালাইনমেন্ট করে নেব। সবগুলো ধরে আমরা গ্রুপ করে দেব। গ্রুপ করে দেওয়ার পর এইটিকে আমরা আনগ্রুপ করে দেব। Ctrl+2 দিয়ে আনগ্রুপ করার পর আমরা এটাকে আবার অ্যালাইনমেন্ট করব। অ্যালাইনমেন্ট করার পর দেখুন আমাদের ফিতা একটি রেডি হয়ে গেছে, সম্পূর্ণ ফিতা। এখন আপনি কি করবেন, এই যে আমরা যে শেপটি নিয়েছিলাম আমাদের লেখার মাপ দেওয়ার জন্য সেটি আমরা ডিলিট করে দেব। দেওয়ার পরে এটিকে আমরা আবারও গ্রুপ করে ফেলবো। গ্রুপ করে দেওয়ার পর এটি আমরা রাখবো হচ্ছে মিডিলে রাখার পর এটিকে আমরা একটি পেজের মধ্যে আমরা 8টি নেব। তো 8টি নেওয়ার জন্য আমরা একটি কপি করে Ctrl+D দিয়ে কপি করে নেব। 4 5 6 7 8 Ctrl+D দিয়ে সবগুলো কপি করে নেওয়ার পর এই সবগুলোকে একত্রিত করে আবারও আমরা যাব অ্যালাইনে গিয়ে আবার ওই কি অবজেক্টে যাব। কি অবজেক্টে যাওয়ার পর এবার কর্নারে দেখুন আরেকটি প্লাস, উপর দিক থেকে নিচের দিকে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট যেটা হবে সেটিকে ক্লিক করব। আমরা ক্লিক করার পর এখানে আমরা যদি 0-তে রাখি তো সবগুলো একসাথে হয়ে যাবে এক সমান। তো আমরা এখান থেকে আমরা এটাকে করব 0.1 দিয়ে আমরা এটির গ্যাপটাকে ধরে রাখবো। এরপরে এটা সম্পূর্ণ আমরা গ্রুপ করে নেব। গ্রুপ করে নেওয়ার পর এটাকে আমরা অ্যালাইনমেন্ট করে পেজ বরাবর আমরা দিয়ে দেব এখানে। এখন আমরা এটির পেজ বরাবর হয়ে গেছে। এখন আপনি যদি এটিকে প্রিন্ট করেন, তো আপনি যদি আপনার যে কোনো কালার প্রিন্টার দিয়ে ইপসনের 130 হোক 1300 মডেল হোক, যে কোনো প্রিন্টার দিয়ে প্রিন্ট যদি করেন, সাবলিমেশন তো অবশ্যই প্রিন্ট করতে হবে, পাশাপাশি এটিকে আপনাকে মিরর করে নিতে হবে। এটা যদি আমি প্রিন্ট করতে যাই, এখানে আপনি প্রিন্ট অপশনে গিয়ে এখান থেকে সেটআপে গিয়ে আপনার প্রিন্টার সেটআপের মধ্যে মিরর পাবেন অপশন। আর হ্যাঁ, এটিকে প্রিন্ট দেওয়ার সময় আরেকটি যে বিষয়টি আছে সেটিকে আপনাকে প্রিন্ট সাইজ তৈরি করে নিতে হবে। এটা আপনি যদি প্রিন্টে যদি আমি যাই, এখান থেকে আমার কোনো সাইজ নাই, যে সাইজটি দিয়ে আমি এটিকে প্রিন্ট করব, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে সেটআপে যাবেন। সেটআপে গিয়ে এখানে কন্টিনিউ হয়ে দেবেন। যেহেতু আমার এখানে কোনো প্রিন্টার শো করতেছে না, তাই আমি আপনাদের বিষয়টা দেখাতে পারছি না। তারপর আমি চেষ্টা করতেছি যে দেখানো যায় কিনা। যাই হোক, আমি এই সেটআপের পরবর্তী অংশটুকু আমি প্রিন্টার সেটআপ করে আমি পরবর্তীটা আপনাদেরকে আবার দ্বিতীয় পার্টে দেখিয়ে দেব যে আপনি আপনার পেজটিকে কিভাবে প্রিন্টারের মধ্যে দিয়ে এই 37 ইঞ্চি পেজের আউটপুট তৈরি করে নেবেন এবং প্রিন্ট করবেন। যেহেতু আমরা সাধারণত প্রিন্টারের মধ্যে পেজ পেয়ে থাকি হচ্ছে A4, লিগাল, লেটার, বিভিন্ন সাইজ অপশন করে দেওয়াই থাকে, কিন্তু আমরা যে কাস্টম সাইজগুলো করব এগুলো কিভাবে করতে হয় আমি আপনাদেরকে পরবর্তী এই ভিডিওর দ্বিতীয় পার্টে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো আশা করি আপনারা হয়তো
যে পর্যন্ত দেখিয়ে দিয়েছি এটা আপনারা বুঝতে পেরেছেন। তো পরবর্তী আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন যেন পরবর্তীতে কোনো ভিডিও দেওয়ার সাথেই নোটিফিকেশনটি পেয়ে যান। ধন্যবাদ।